শেষ পর্যন্ত কারাগারে যেতেই হলো বাস্তবের আয়নাবাজ উত্তরের যুবলীগ নেতা নাজমুল হাসানকে। সকালে বিচারিক আদালতে আত্মসমর্পণের পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। টাকার বিনিময়ে নিজের পরিবর্তে মিরাজুলকে সাজা খাটান নাজমুল হাসান। এ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। উচ্চ আদালতের নির্দেশের পর সোমবার আদালতে আত্মসমর্পণ করেন নাজমুল হাসান। 2020 সালে দায়ের করা একটি মাদক মামলায় 7 বছরের সাজা হয়েছিল তার। নিজে পালিয়ে থেকে টাকার বিনিময়ে মিরাজুল নামের এক যুবককে কারাগারে পাঠান নাজমুল। তার আয়নাবাজি নিয়ে অনুসন্ধান চালায় যমুনা টেলিভিশনের 360 ডিগ্রি টিম। পরে বিষয়টি হাইকোর্টের নজরে আনা হলে সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যা চান আদালত। এরপর নাজমুলের আয়নাবাজি প্রমাণিত হওয়ায় রবিবার 24 ঘন্টার মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয় তাকে। যে ওনারা অনারেবল হাইকোর্টের ডিরেকশন অনুযায়ী আসছেন বিজ্ঞ আদালতে সারেন্ডার করার জন্যে, তো সেই হিসাবে আজকে সারেন্ডার হয়েছে। তো যেহেতু সারেন্ডার হয়েছে তো এই আসামি জেল হাজতে যাবে, কারণ সে সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে 7 বছরের জেল এবং 10,000 টাকা জরিমানা হয়েছে অনাদায়ে। তবে নাজমুলকে নির্দোষ দাবি করেন তার আইনজীবী। জানান সংক্ষুব্ধ হয়েছেন বিচারিক আদালতের রায়ে। আদালতে যে অভিযোগটা, এটার সাথে নাজমুল হাসানও কিছু জানে না, ওনার লয়ার হিসাবে আমরাও এটা কিছু জানি না। আসলে কি অভিযোগটা এটা সম্পর্কে নাজমুল হাসান এটা অবগত না। আর নাজমুল হাসান এটা সম্পর্কে সম্পৃক্ত না এবং নাজমুল হাসান এটা জানেও না। 2023 সালে সাজার বিরুদ্ধে আপিল করা হয় নাজমুলের পক্ষে, যেটির রায়ের দিন ধার্য ছিল এই বছরের 15 ফেব্রুয়ারি। তার আগে 13 ফেব্রুয়ারি যমুনা টেলিভিশনে প্রচার হয় ভয়াবহ প্রতারণার কাহিনীটি। দুদিন পর তা আদালতের নজরে আনেন এক আইনজীবী। এতে রায় ঘোষণা মুলতবি রাখেন আদালত। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।